তিনটি ভুল করলে রোজা নষ্ট হয় না। রোজা থাকা অবস্থায় আমরা যদি তিনটি ভুল যদি করে ফেলি, তাহলে এর কারণে আমাদের কি হবে না, রোজা নষ্ট হবে না। এটা কিন্তু আমাদের সমাজের অনেক মানুষ জানে না। না জানার কারণে তাদের দ্বারা যখন এই তিনটা ভুল হয়ে যায়, তারা তখন মনে করে যে আমার রোজা তো নষ্ট হয়ে গেছে, তখন এই মানুষটা তখন আবার খাবার খেয়ে ফেলে, অর্থাৎ যাবতীয় কাজ কর্ম সে তখন করে ফেলে। কিন্তু এই তিনটা ভুল হলেও যে আমাদের রোজা নষ্ট হয় না, এটা কিন্তু কি অনেক মানুষ জানে না। তো আজকের ভিডিওতে কোন তিনটা ভুল হলে মানুষের রোজা নষ্ট হয় না, আজকে আমরা সেই সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। এজন্য ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে সবাই যেন দেখতে পারে এবং শিখতে পারে এবং আমল যেন করতে পারে ইনশাআল্লাহ। তাহলে ভাইগণ, বন্ধুগণ আমার, এই রোজা রাখা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এটা ইসলামের অন্যতম একটা মূল ভিত্তি হলো কি, রোজা রাখা, সিয়াম পালন করা। এই কোনো মানুষ যদি রোজা যদি রাখে, সিয়াম যদি পালন করে, এর কারণে ওই মানুষটার ভেতরে আল্লাহ তাআলা তাকওয়া তৈরি করে দেয়, আল্লাহ তাআলার ভয় তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। এই কারণে আমরা রোজা রাখবো আল্লাহ তাআলার জন্য। হাদিসে কুদসিতে রব্বুল আলামিন বললেন, ও নবীজি, আপনি জানিয়ে দেন আপনার উম্মতদেরকে, as-sawmu li wa ana ajzi bihi, রোজা হলো আমার জন্য, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে বান্দাদেরকে দেব। সুবহানাল্লাহ। তাহলে রোজা হলো আল্লাহর জন্য, আমরা রোজা রাখবো একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কোনো মানুষকে কি খুশি করার জন্য নয়। এই রোজা রাখবো আমরা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। তাহলে এই রোজার প্রতিদান আল্লাহ তাআলা আমাদেরকে নিজ হাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, রাব্বুল আলামিন বললেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যারা পবিত্র মাহে রমজানের রোজাগুলো ঈমানের সাথে, বিশ্বাসের সাথে, সওয়াবের আশায় যারা রমজানের রোজাগুলো রাখবে, আল্লাহ তাআলা বললেন এর কারণে আমি ওই মানুষটার জীবনের পূর্বের সব গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখলে জীবনের পূর্বের সব গুনাহগুলো কি হয়ে যায়, মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে রোজা অবস্থায় তিনটি যদি আমরা যদি ভুল যদি করে থাকি, এর কারণে আমাদের কি হবে না, রোজা নষ্ট হবে না। এক নম্বরে, কোনো মানুষ যদি ভুল করে যদি খাবার যদি খায় এবং পান যদি করে, ভুল করে খাবার খেলে এবং কি করলে, পানি পান করলে, কখনো কি হয় না, রোজা নষ্ট হয় না। কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষেরা যারা লেখাপড়া জানে না বা যারা এই সম্পর্কে যাদের কোনো জ্ঞান নেই, তারা কি করে, ভুল করে খাবার খাইছি। কারণ রমজান ছাড়া মাসগুলোতে খাবার খাওয়া অভ্যাস আছে। এই ভুল করে খাবার খাইছি বা ভুল করে পানি পান করছে, কাজ থেকে ফিরে আসার পর প্রচুর পানির পিপাসা লাগছে খুবই, তখন কি করে, পানি তখন পান করে ফেলে। এই খাবার পরে, পানি পান করার পরে তার মনে হয় আমি যে রোজা আছি, আমি যে খাবার খেয়ে ফেললাম, পানি পান করে ফেললাম, আমার রোজা মনে হয় নষ্ট হয়ে গেছে, আমার রোজা তো নষ্ট, এই মনে করে তখন এই মানুষটা আবার খাবার খাওয়া শুরু করে দেয়, আবার পানি সে পান করে পর্যাপ্ত পরিমাণে। তাহলে প্রথমে সে যে ভুল করে খাইলো, এর কারণে তার রোজা নষ্ট হয় নাই, কিন্তু পরের বার সে যে আবার স্বইচ্ছায় খাইলো, এর কারণে তার কি হয়ে গেছে, রোজাটা নষ্ট হয়ে গেছে। তাহলে ভুল করে খাবার খেলে বা পান করলে কখনো কি হয় না, রোজা নষ্ট হয় না। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যদি ভুল করে যদি কোনো খাবার খাও বা পান যদি করো, তাহলে তোমরা তোমাদের রোজাটাকে পূর্ণ করো। কারণ তোমরা যদি ভুল করে যে খাবারটা খাও এবং তোমরা যা পান করো, এটা তোমরা নিজের ইচ্ছায় খাও না, তোমাদেরকে খাওয়াই এবং পান করাই কে, আল্লাহ তাআলা। কোনো মানুষ যদি ভুল করে খায় এবং পান করে, এতে ওই মানুষটা খায় না, তাকে আল্লাহ তাআলা খাওয়ায়। এটা হল মুসলিম শরীফের 202 নম্বর হাদিস। তাহলে আমরা যখনই কোনো ভুল করে খাবার খাবো, পানি পান করব, আমরা আমাদের রোজাটাকে পূর্ণ করব। আমরা আমাদের কখনো আর কোনো খাবার খাবো না বা কোনো পানিও পান করব না। দ্বিতীয় নম্বরে, যে ভুল করলে কখনো রোজা নষ্ট হয় না, সেটি হলো স্ত্রী সহবাস করা। স্বামী স্ত্রী মেলামেশা করলে, ভুল করে যদি কোনো স্বামী স্ত্রী যদি মেলামেশা যদি করে, তাহলে এর কারণে তাদের কি হয় না, রোজা নষ্ট হয় না। ভুল করে তারা করছে, তাদের মনে নাই যে তারা রোজা আছে। এটা অনেক সময় কিন্তু আমাদের হয়ে থাকে, পবিত্র মাহে রমজানের প্রথম কয়েকটা দিন আমাদের এরকম হয়ে থাকে। তো ভুল করে স্বামী স্ত্রী মেলামেশা করলে এর কারণে কি হয় না, রোজা নষ্ট হয় না। কিন্তু আপনার মনে হয়েছে আপনি রোজা আছেন, আপনি ভুল করে এই কাজটা করতেছেন, এরপরেও যদি আপনি ওই কাজ যদি চালিয়ে যান ভাই, তাহলে আপনার রোজা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আপনার রোজা নষ্ট হয়ে গেল। তাহলে ভুল করে কেউ যদি খাবার খায় বা পান করে বা স্ত্রী সহবাস করে, এতে তার রোজা নষ্ট হয় না, এই ভুলে তার রোজা নষ্ট হয় না।
এর কারণে তার কোনো কাজাও রাখতে হবে না, কোনো কি কাফারাও দিতে হবে না, কোনো কাফারাও দিতে হবে না, এই রোজার কি রাখতে হবে না, কোনো কাজাও রাখতে হবে না, তার রোজাটা হয়ে যাবে। কিন্তু ইচ্ছাকৃতভাবে কেউ যদি খাবার খায় বা পান করে, ইচ্ছাকৃতভাবে কেউ যদি স্ত্রী সমাগম করে, তার সাথে সাথে ওই মানুষটার রোজাটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এরপরে 3 নম্বরে যে বিষয়টা মনে রাখতে হবে সেটি হলো স্বপ্নদোষ হলে আমাদের সমাজের অনেক যুবক যুবতী তারা মনে করে স্বপ্নদোষ হলেই রোজাটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। রোজা রাখছে, আপনার ফজরের পর ফজরের নামাজ পড়ে এসে ঘুমাইছে বা সিহরি খেয়ে ঘুমাইছে, সকাল 8টা 9টা 10টার সময় ঘুম থেকে উঠে স্বপ্নদোষ হয়েছে। এর কারণে অনেক যুবক যুবতী মনে করে যে আমার রোজাটা কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, বীর্যপাত ঘটার কারণে আমার রোজাটা নষ্ট হয়ে গেছে। তাহলে মনে রাখবেন স্বপ্নদোষ হলে কি হয় না, রোজা নষ্ট হয় না। কিন্তু কেউ যদি স্ব ইচ্ছায় নিজের ইচ্ছায় যদি বীর্যপাত ঘটায় বা স্বামী স্ত্রী যদি মেলামেশা করে বা স্বপ্নদোষ যদি স্ব ইচ্ছায় আপনার কেউ যদি বীর্যপাত যদি ঘটায়, তাহলে এর কারণে সাথে সাথে তার রোজাটা কি হয়ে যাবে, রোজাটা নষ্ট হয়ে যাবে। কিন্তু স্বপ্নদোষ হলে কখনো রোজা নষ্ট হয় না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এই ভুল করে আপনার স্বপ্নদোষ হয়েছে, আপনি মনে করলেন আমার রোজা নষ্ট হয়েছে, আপনি তখন খাবার খেলেন, অন্যান্য আপনি পান করলেন, তখন আপনার সাথে সাথে রোজাটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি। এই কারণে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে সবাই যেন এই গুরুত্বপূর্ণ বিষয় 3টা জানতে পারে। রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বুঝার এবং আমল করার জন্য তৌফিক দান করেন বলি আমিন।